আমাদের নির্বাচনী প্রচারণা এখন পুরোদমে চলছে। যেমন আজকে কিন্তু আমরা সকাল সেই ভোর 7টা থেকে প্রচারণা শুরু করেছি। মুগদা এলাকায় প্রচারণা করেছি, তারপর 10টা থেকে সবুজবাগ এলাকায় প্রচারণা করেছি। আবার এখন একটু বিরতি চলছে, বিকাল 4টা থেকে খিলগাঁও এলাকাতে প্রচারণা চলবে এবং এটা পুরোদমে একদম 10 তারিখ পর্যন্ত আমরা একদম নির্বাচনের শেষ দিন পর্যন্ত প্রচারণা চালানোর আমরা চালিয়ে যাব। আর জনগণের কাছ থেকে আমরা আসলে এটা আমাদের নিজেদের চাওয়ার চাইতে বেশি সাড়া পাচ্ছি যদি বলা যায়, একটা অভাবনীয় সাড়া পড়ছে। মানুষরা আসলে পরিবর্তনের পক্ষে আছে এবং পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। এটা আমরা যখনই ভোটারদের কাছে যাচ্ছি, কথা বলছি, তখন তাদের কাছ থেকে এটা আমরা সাড়াটা পাচ্ছি এবং এটা আমাদেরকে আরও বেশি উজ্জীবিত করছে। না, এখানে আমরা যেটা দেখছি সেখানে হচ্ছে এখানে অনেক মানুষ যারা ভোটার আছেন তারা প্রত্যেকেই আসলে নতুন কিছু তারা প্রত্যাশা করছেন এবং তরুণদের কাছ থেকে তারা সেই নতুনত্বটা তারা বেশি প্রত্যাশা করছে এবং তারা সেদিকে আসলে মুখিয়ে আছে। আমরা মনে করছি এখানে যে আমাদের এনসিপির প্রতি একটা মানুষের আলাদা আবেগ এই ঢাকা 9 আসনে আছে। শাপলাকলির পক্ষে এখানে একটা জনমত আছে। এর বাইরে যেহেতু আমরা এখন 11 দলীয় একটা জোট আছি, জোটের অন্যান্য শরিক দলের একটা বিশাল সমর্থন কিন্তু এই অঞ্চলে রয়েছে। সেক্ষেত্রে আমি মনে করি যে এটা খুবই একপেশে একটা লড়াই হবে এবং শাপলাকলির পক্ষে একটা বিশাল জনরায় পড়বে ইনশাআল্লাহ। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। দেখুন, একটা পক্ষ যারা বাংলাদেশ বিরোধী তারা কিন্তু চাইছে নির্বাচনটা বানচাল করতে। আবার ঠিক একটা দল যখন বুঝতে পারছে যে না, একদম নীরবে একটা নীরব ভোট বিপ্লব হতে যাচ্ছে সামনে, তারাও কিন্তু নির্বাচন বানচালের একটা চেষ্টা চালাচ্ছে। আপনারা জানেন যে গতকালকে ঢাকা 18 আসনে আমাদের আরেকজন প্রার্থী আরিফুল ইসলাম আদিবের উপর হামলা হয়েছে। আজকে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে ঢাকা 8 আসনের আমাদের মুখ্য সমন্বয়কারী। তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে একটা ইঙ্গিত দিচ্ছে, যেমন এই অঞ্চলেও কিন্তু আমরা প্রচ্ছন্ন ধামকি পাচ্ছি। যখন আমাদের বিলবোর্ডগুলো লাগানো হচ্ছে, ব্যানারগুলো লাগানো হচ্ছে, তখন কিছু হুমকি ধামকি দেওয়া হচ্ছে। কিছু কিছু ব্যানারের উপরে তারা ব্যানার সেটে দিচ্ছে, কিছু কিছু ব্যানার তারা ছিঁড়ে ফেলছে। এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আর যেটা বাদানুবাদ যেটা হচ্ছে বা একজনের প্রার্থী আরেকজনকে নিয়ে যে বক্তব্যগুলো দিচ্ছে, আমরা মনে করি যে এই সবগুলো ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে ভূমিকা পালন করার কথা ছিল, প্রশাসনের যে ভূমিকা পালন করার কথা ছিল, সেটা তারা একেবারেই নিচ্ছে না। নির্বাচন কমিশনের কোনো তৎপরতা এক্ষেত্রে দেখা যাচ্ছে না।